ইসলামের চর্চা হলে তাদের এত ভয় কেন? ভয়ের একটাই কারণ, যদি ইসলাম কোরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা পায় তাহলে পুঁজিবাদ সহ সকল মানব রচিত মতবাদ মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। যে কোরআনকে এই ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআনের চর্চা করার কারণে জঙ্গিবাদ আখ্যায়িত করে আমাদের ভাই বোনদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এদেশের মানুষকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যার ফলশ্রুতিতেই বাংলাদেশের মানুষ যার যার কথা, যার যার বক্তব্য স্বাধীনভাবে প্রচার করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তারই অংশ হলো আজকের এই সিরাতের প্রোগ্রাম, প্রতিযোগিতার প্রোগ্রাম। এই জাতীয় প্রোগ্রাম আমরা গত 15 বছর করতে পারিনি। কোরআনের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ইসলামের চর্চা হলে তাদের এত ভয় কেন? ভয়ের একটাই কারণ, যদি ইসলাম কোরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা পায় তাহলে পুঁজিবাদ সহ সকল মানব রচিত মতবাদ মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে। কোনো আদর্শের কোনো খাওয়া থাকবে না। এই জন্যই ইসলাম সম্পর্কে যাতে মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, কোরআন সম্পর্কে যাতে বুঝতে না পারে, জানতে না পারে, কোরআনের যিনি বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যাতে জানতে না পারে, এ কারণেই তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করে থাকে। কিন্তু পৃথিবীর ইতিহাস সকল যুগে এই ব্যবস্থা সাময়িক কার্যকর হয়েছে, আলটিমেটলি পার্মানেন্টলি এই ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারা যারা আমাদের কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা, সিরাতের আলোচনা ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য যত ধরনের কলা কৌশল অবলম্বন করছেন, তারা এখন কোথায়? এখন তারা মাঠে নাই, বন্ধ করার পজিশনে নাই, আছে? ভদ্র ভাষায় যদি বলা যায়, বন্ধ করার মতো পজিশনে তারা এখন নাই, এবং তারা এখন সূর্যের আলো দেখে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। যে কোরআনকে এই ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআনের চর্চা করার কারণে জঙ্গিবাদ আখ্যায়িত করে আমাদের ভাই বোনদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। অথচ এই কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, যিনি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য পথ নির্দেশনা হিসাবে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন।